ইনশাআল্লাহ আমরা তাদেরকে সময় করে দিব, কেন অনেক গার্ডিয়ান আসছে, হচ্ছে ভিডিও সমস্যা হচ্ছে। এই মুহূর্তে আমরা দ্বিতীয় পর্বের কাজ শুরু করতে যাচ্ছি আপনাদের সামনে। এই মুহূর্তে অত প্রতিষ্ঠানের যে মহাপতি কথা বলবেন, সম্মানীয় কথা বলবেন, অত প্রতিষ্ঠানের বিভাগের হাফেজ সাহেব, হাফেজ মোহাম্মদ সাহেব, হাফেজ মোহাম্মদ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو زد عليه ورتل القرآن ترتيلا. وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত হায়াত দিয়েছেন, দিল ও দিমাগ সুস্থ রেখেছেন, আল্লাহ রাসূলের কম বেশি মহব্বত অন্তরে দিয়েছেন। তাই আজ একটি দ্বীনি মাহফিলে মাদ্রাসার মার্কাজে আগে আসার বসার কিছু কথা বলা শোনার সুযোগ করে দিয়েছেন। তোর জন্য মনিবের দরবারে মন থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে এক টুকরা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করতেছি। আল্লাহ তাআলার সাহায্য হলে কোরআন ও হাদিসের আলোকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আউজির আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা। হে আমার বান্দাগণ, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো কিরাতের সাথে, তাসবিহের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে দুনিয়াতে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো আমরা খুব সৌভাগ্যবান ব্যক্তি যারা মাদ্রাসায় আমাদের স্নেহের সন্তানদেরকে দিয়েছি কোরআনুল কারীম শিক্ষা করার জন্য, কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য। আমরা দুনিয়াতে জেনে থাকি সন্তানের প্রতি মা বাবার কিছু দায়িত্ব রয়েছে। তার মধ্যে একটি দায়িত্ব হচ্ছে সন্তানকে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া। তো আমরা এই কাজটা কিভাবে করব? দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেব। আল্লাহ রাসূলকে ভালোভাবে যেন চিনতে পারে, কোরআন হাদিস শিখে যেন সে অনুযায়ী আমল করতে পারে। তো আমরা এই লক্ষ্যে আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় দিয়েছি, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি। তো আমরা অবশ্যই মা বাবা হিসেবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে কবুল করে। আলহামদুলিল্লাহ, যে